হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। স্বপ্নটেক বাংলা আপনাকে স্বাগত। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে অনেকগুলা জেপিজি ফাইল বা অনেকগুলা স্ক্যান করা জেপিজি ফাইলকে আপনি কিভাবে একটা পিডিএফ ফাইল করবেন সেই বিষয়টি নিয়ে আমি আজকে বিস্তারিত আলোচনা করব। অনেকেই কাজটা করে থাকেন বিভিন্ন কনভার্টার সফটওয়্যার ইনস্টল করে। আসলে আমি মনে করব যে আপনার বিভিন্ন কনভার্টার সফটওয়্যার ইউজ করা থেকে আমি যে সিস্টেমটি আপনাদের দেখাচ্ছি সেটি কিন্তু একদম কোনো রকম সফটওয়্যার ছাড়া আপনি কিন্তু এই কাজটি খুব সহজেই করতে পারবেন। তো বন্ধুরা, আর দেরি না করে চলুন কম্পিউটার স্ক্রিনে যাওয়া যাক। ওয়েলকাম ব্যাক। আমরা চলে এলাম কম্পিউটার স্ক্রিনে। এখন আমরা যে কাজটি করব, যে ইমেজগুলোকে আমরা জেপিজি থেকে পিডিএফ করব সেই ইমেজগুলো হচ্ছে আমি এখানে সেভ করে রাখছি। এই যে এখানে স্ক্যান জেপিজি নামে এই ফোল্ডারটিতে আমি সেভ করে রাখছি। এটাতে আমরা ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করে তারপরে এখানে দেখুন যে এখানে মোট 13টা ইমেজ আছে। এখানে মোট 13টা ইমেজ আছে। আপনার এই ইমেজগুলো আপনার হয়তো স্ক্যান করে নিতে পারেন, অথবা আপনার কম্পিউটারে যে কোনো আপনার ইমেজকে আপনি অনেকগুলো ইমেজকে আপনি একটা পিডিএফে আপনি করতে পারবেন। সেটি আমি এখন দেখাচ্ছি। আমি এটা ক্লোজ করে দিলাম। প্রথমে আমরা একটি ব্রাউজার ওপেন করব। ব্রাউজার থেকে আমরা গুগলে যাব। গুগলে যাওয়ার পরে আমরা এখানে সার্চ দেব জেপিজি টু পিডিএফ। তো জেপিজি টু পিডিএফ সার্চ করার পরে আপনি এখানে দেখুন যে অনেকগুলো কনভার্টের অপশন আসছে। আপনার তো কয়েকটা ট্রাই করে দেখতে পারেন, যে আপনার কাছে যেটা ইজি মনে হবে আপনি সেটা ইউজ করতে পারেন। তো আমি এখন দেখাচ্ছি যে প্রথমটাই আমি সবসময় ব্যবহার করে থাকি। তারপরে এরপরেগুলো আপনার আছে মোটামুটি। তো আপনি দেখতে পারেন যে কোনটা সহজ আপনার কাছে মনে হয় সেটা আপনি ইউজ করতে পারেন। তো আমি এখানে প্রথমটা আমি আপনাদের দেখাচ্ছি। প্রথমটা এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনি এখানে দেখুন যে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আমরা যে ফাইলগুলো আমরা কনভার্ট করব সেই ফাইলগুলোকে আমরা এখানে প্রথমে আপলোড করব। প্রথমে আমরা এখানে আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করার পরে এখানে আমরা যে ফোল্ডারে আমাদের ফাইলগুলো রাখা আছে সেই ফোল্ডারটি অবশ্যই আমরা ডেস্কটপে রাখছি। ডেস্কটপ এখানে সিলেক্ট করব। ডেস্কটপ সিলেক্ট করার পরে এখান থেকে আমরা কাঙ্ক্ষিত ফোল্ডারটি আমরা খুঁজে নেব। স্ক্যান জেপিজি, এই যে স্ক্যান জেপিজি নামে আমাদের ফোল্ডারটা, এখানে আমরা ডাবল ক্লিক করব। আমাদের যে স্ক্যান করা ফাইলগুলো আছে সেগুলো কিন্তু এই যে এই ফোল্ডারে ডাবল ক্লিক করার পরে আমরা কিন্তু দেখতে পাচ্ছি। যেহেতু আমরা সবগুলো ফাইলকে আমরা একটা পিডিএফ করব, তো সেহেতু আমরা এখানে কিবোর্ড থেকে কন্ট্রোল এই বাটনে আমরা প্রেস করব। আর যদি আপনারা সবগুলা না করেন তাহলে এখানে সিলেক্ট করে দিতে হবে। মনে করেন আপনি 4টা বা 8টা এরকম কনভার্ট করবেন, একটা ফাইল করবেন, তো সেক্ষেত্রে আপনার কোনটা লাগবে আপনার এখানে সিলেক্ট করে দিতে হবে। যেহেতু আমি এখানে সবগুলা সিলেক্ট করব, সেহেতু আমরা এখানে সিলেক্ট না করে একটা করে সিলেক্ট না করে আমরা এখানে কিবোর্ড থেকে কন্ট্রোল এ দিলেই কিন্তু সিলেক্ট হয়ে যাবে। সবগুলা সিলেক্ট হয়ে গেছে। তারপর আমরা এখানে ওপেনে ক্লিক করব। কনভার্টিং করে ফাইলগুলো প্রথমে আপলোড হচ্ছে। এই যে এখানে দেখুন এরো চিহ্নতে আপনি ডান দিকে যেতে পারবেন, এবং আপনি বাম দিকে এরো চিহ্নতে দিলে আপনি বামে যেতে পারবেন। আর ডান দিকে নিয়ে আপনি দেখতে পারেন যে সবগুলো এখানে আপলোড হয়েছে কিনা। আপলোড হওয়া কমপ্লিট হয়ে গেলে আপনার এই যে নিচের দিকে দেখুন এই যে হলুদ চিহ্ন এখানে কমপ্লিট দেখাবে। তারপরে এখানে দেখুন আপলোডের পাশে এখানে ক্লিয়ার করার একটি বাটন আছে। এখানে দিলে আপনার যেই ফাইলগুলো যে আপলোড করছেন সেগুলো আবার চলে যাবে। নতুন করে আবার আপনি অন্য ফাইল আপনি আপলোড করতে পারবেন। বা আপনার আপলোড করা ভুল হয়েছে, বা আপনার 10টার জায়গায় 13টার জায়গায় আপনি 10টা দিতে পারেন, 5টা দিতে পারেন, তাহলে এখান থেকে ক্লিয়ার করে আপনি আবার নতুন করে আপলোড করতে পারেন। যদি সবকিছু ঠিক থাকে তাহলে আপনি এখানে নিচের দিকে আসুন। তারপরে এখানে দেখুন যে কম্বাইন্ড, এখানে আমরা কম্বাইন্ডে ক্লিক করব। কম্বাইন্ডে ক্লিক করার পরে এই যে এখানে দেখুন সেভ ফাইল সিলেক্ট থাকতে হবে। তারপরে এখানে আমরা ওকে ক্লিক করব। তো বন্ধুরা, ওকে ক্লিক করার পরে আমাদের এখানে কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এই যে এখানে ফাইলটা আমি ওপেন করলাম। তারপরে এখানে ডাবল ক্লিক করে আমরা ফাইলটা ওপেন করব। তারপরে বন্ধুরা এখানে দেখুন এই যে উপরের দিকে দেখুন এখানে কিন্তু 13টা ফাইল এখানে শো করতেছে। এই যে 13টা ফাইল একসাথে একটা পিডিএফ আপনার হয়ে গেছে। এটা কিন্তু আপনার প্রয়োজন মতো এখন আপনি যে কোনো কাজে আপনি ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল ছোট্ট একটি ভিডিও আপনাদের জন্য। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করবেন, আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।